আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দীর্ঘ 3 দিন প্রায় ভিডিও আপলোড করতে পারিনি শারীরিক অসুস্থতা থাকার কারণে। তো আমার জন্য সকল দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল 22, ঢাকা। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 5ই মে 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর 1 শাখা স্মারক নং। এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তারিখ 23/4/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশন কর অঞ্চল 22, ঢাকা এর অধীনে গ্রেড 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত জেলা প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী শর্ত সাপেক্ষে অনলাইনে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে text-by-teletalk.com.pd এই ওয়েবসাইটে নির্ধারিত সময় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম, বেতন, গ্রেড স্কেল, তো এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 1টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর 2 নম্বর যে পদটি রয়েছে প্রধান সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 18টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী সমতুল্য সিজিপি স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা হচ্ছে 20টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর 4 নম্বর যে পদটি রয়েছে 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা হচ্ছে 20টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর 5 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 23টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। ঢাকা বিভাগের যে সকল জেলা বাসিন্দার নাগরিকগণ আবেদন করতে পারবেন, ঢাকা বিভাগের সকল জেলা। এরপর অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 21টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পরীক্ষায় পাশ করে আবেদনটি করতে পারবেন। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, ঢাকা বিভাগের সকল জেলা। নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তো প্রার্থীর বয়স, সকল পদে 1/5/2024 খ্রিস্টাব্দ প্রার্থী 18 থেকে 30 বছর হতে হবে। যারা মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্তই আবেদনটি করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আলোচনা করব কিভাবে আবেদন করবেন। তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী ও আবেদনের সময়সীমা নিম্নরূপ। পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থী এখানে যে ওয়েবসাইটটি রয়েছে text20teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি শুরু তারিখ ও সময় 9/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে আবেদনটি শুরু হবে এবং শেষ হবে। অনলাইন আবেদনপত্র জমাদান শেষ তারিখ ও সময় 23/5/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। তো ভিউয়ার্স, এখানে অবশ্যই আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে। তো অনলাইন আবেদন প্রার্থী রঙিন ছবি 300x300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। এখানে যে স্বাক্ষর রয়েছে 382, এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। তো ভিউয়ার্স, কিভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব।
যে কোনো টেলিটক প্রিপেডের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি বর্ণিত ছকের 1 থেকে 5 নং ক্রমিক জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা অফেরতযোগ্য। 6 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে, না হলে নয়তো আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো কিভাবে নিজে নিজে টাকা পেমেন্ট করবেন, তো এখানে প্রথম SMS রয়েছে, এরপর দেখেন এখানে দ্বিতীয় SMS রয়েছে। এই দুটি দেখে কিন্তু আপনি আপনার টাকা নিজে নিজে পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।